আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলেন কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন রাযিনা কিসমাতাল জাব্বারি ফীনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াথনি আন قريبي وإن العلم باق لا يزال আল্লাহ তাআলা বলেন যারা জানে এবং যারা জানে না ওরা সমান নয়। এই জানার অর্থ কি? যে কোনো জানা না, বরং আল্লাহ তাআলা প্রদত্ত ইলম হলো আসল জানা, আসল জ্ঞান। ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম। দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে শিক্ষিত বলা যাবে, কিন্তু আলেম বলা যাবে না। আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয় একমাত্র যাদের মধ্যে জামিয়াত মুহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে যারা ইলম শিখেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই কোরআনের আলেমের কত দাম, এই কোরআনওয়ালা আলেমের কত দাম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشكر زبان كل شكر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल ही सारा एक वक्त में हालात जो अमाल ही सारा সকলে বলে আলহামদুলিল্লাহ জামিআত মুহাম্মদ মাদ্রাসার বার্ষিক ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাজার উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলোচনা করেছেন বাংলাদেশের মুরব্বীদের অন্যতম একজন মুরব্বী নারায়ণগঞ্জবাসী যাকে পেয়ে ধন্য ঐতিহ্যবাহী ডিআইটি জামে মসজিদের সুনামধন্য খতিব পীরে কামেল আল্লামা আব্দুল আউয়াল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সর্বশেষ হাজারো লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার সুনামধন্য মহাপরিচালক
হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আসবেন অপেক্ষায় আমরা অপেক্ষমান। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা এসেছি। অচিরেই হুজুর ইনশাআল্লাহ স্টেজেও চলে আসবেন। মাদ্রাসার একেবারে নিকটবর্তী জায়গায় হুজুর চলে আসছেন। বড়দের এই মজলিস, এখানে আমি বসার কথা না, মহব্বত করে মোহতামিম সাহেব হুজুর বসাইছেন এখানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আমাদের এই সমস্ত মাদ্রাসার যে লাইন, মাদ্রাসার পড়াশোনা, এই পড়াশোনাটা সম্পূর্ণটা হলো দোয়ার উপর ভিত্তি করে, ঠিক না ঠিক? সর্বোচ্চ আদব, সর্বোচ্চ সম্মান একজন বড়কে কিভাবে করতে হয়, এই শিক্ষা পৃথিবীর অন্য কোন শিক্ষার মধ্যে নাই, একমাত্র আছে মাদ্রাসার শিক্ষা। সাধারণ মানুষও এটা উপলব্ধি করে। আমার বয়সের বড় এক ব্যক্তি অনেক সম্মান করতেছে, তো ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর দেখেন আপনাদের লাইনটা, এই লাইনের মানুষ একজন আরেকজনকে যেই পরিমাণ সম্মান আর ইজ্জত করে, এটা স্কুল কলেজ ভার্সিটির কোন লাইনে এমন সম্মান আর ইজ্জত কোন মানুষকে এমন আদব শিক্ষা দেওয়া হয় না। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আদাবানি রাব্বি ফাহসানা তালিমি। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমাকে ইলম দিয়েছেন। কেমন ইলম আল্লাহ দিয়েছেন? সর্বোচ্চ সুন্দর ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এত সুন্দর ইলম, যে ইলম মানুষকে আল্লাহর পরিচয় শিখায়, যে ইলম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। পৃথিবীর যত ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, কোন শিক্ষা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় না। একমাত্র হেদায়েতের রাস্তা দেখায় কোরআনের ইলম। আল্লাহর সাথে বান্দার পরিচয়। ও চাষারার যুবক, পৃথিবীর যত শিক্ষা আমাকে দেখাও, যত স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা আমাকে দেখাও, এমন কোন শিক্ষা দেখাতে পারবা না যেই শিক্ষার মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় পাবে। কথা বলেন না কেন? এত বড় বড় ভার্সিটি নারায়ণগঞ্জ শহরে কত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ডানে বামে দেখা যায়, কিন্তু বান্দা যত কলেজ আর ভার্সিটি দেখো, কোন শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। একমাত্র যদি আল্লাহর পরিচয় পাইতে চাও, একমাত্র আমার আল্লাহর ওহীর ইলমের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। এই স্লোগান বিভিন্ন স্কুল কলেজের মধ্যেও পাওয়া যায়। পড়ো তোমার রবের নামে, ইকরা পড়ো। যে কোনো পড়াকেই কিন্তু ইকরা বলা হবে। স্কুল কলেজের পড়াকেই পড়া বলা হবে। আল্লাহ তাআলা বলেন, সব পড়া
কিন্তু বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামের পড়া এটাই হলো আমার কাছে পড়া। কথা বলেন না কেন? আমার নবীকে বলেনি করা ইয়া মুহাম্মদ, ও নবী আপনি পড়েন। নবী বলেন মা নবী কারি, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। কি পড়বো, কার নামে পড়বো? কারণ যার তার নামে পড়া পড়লে তো পড়া হয় না, যার তার বই পড়া পড়লে পড়া হবে না। পড়তে হইলে লেখক যিনি তাকে দেখো, কারণ তাসলিমা নাসরিন মতো, তাসলিমা নাসরিনের মতো আর শরীফের মতো যদি এমন লেখক নাস্তিক মুরতাদের লেখা বড়, ঈমান যাবে তুমি জাহান্নাম ছাড়া কোনো উপায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं फरमाशो नकरा हो कर जिंदजान। এরা নবীর আশিক উম্মতের দল। ও শিক্ষিত সমাজ শুনো, পৃথিবীর মধ্যে কত উন্নত ব্যবস্থা। এই যে সমাজে শিক্ষানীতি বলো, রাষ্ট্র পরিচালনা বলো, জাহিলি যুগে ছিল কি ছিল না? রোম পারস্য সম্রাট রাষ্ট্র পরিচালনা ছিল। আল্লাহ তাআলা বলেন ব্যবসা বাণিজ্য ছিল। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীতকালে এবং গরমকালে তারা ব্যবসার উদ্দেশ্যে সফর করত। এরে বান্দা, ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা জাহেলি যুগেও ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আতিনা ফি দারে দুনিয়া না হাসা آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري برك ما لم تربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله जहादा और हर हाले तू ही मेरा निगाहदा। আল্লাহ ডাক দিয়া বলেন ইমানদারের দল, আল্লাহকে ভয় কর, সুদ ছাড়িয়া দাও। বর্তমান যুগেও যেমন তোমরা সুদকে বিভিন্ন ইন্টারেস্ট আরো আধুনিক নাম দাও, জাহিলি যুগেও ছিল। সব কিছু থাকার পরেও কেন তারা জাহিলি যুগ, কেন এমন অসভ্য সমাজ? একটা জিনিসের অভাব, সেই জিনিস হলো কোরআনের ইলম, আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আসমানের প্রথমবার তাই করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর ঐশী বাণীর প্রথম চ্যাপ্টার। আল্লাহর নামে পড়ো, পৃথিবীর যত পড়া পড়বা পড়া হবে না, একমাত্র আমার রবের নামের পড়া একমাত্র আসল পড়া। তুমি
ডাক্তার হতে পারো, তোমাকে ডাক্তার বলবে, আলেম বলবে না। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তোমাকে ইঞ্জিনিয়ার বলবে, আলেম বলবে না। যত তুমি বড় শিক্ষিত হও, তোমাকে আলেম বলবে না। আলেম বলা হবে যাদের মধ্যে আল্লাহর কোরআনের ইলম ঢুকেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন রাযিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াথনি আন قريبين وإن العلم باق لا يزال আল্লাহ তাআলা বলেন, যারা জানে এবং যারা জানে না ওরা সমান নয়। এই জানার অর্থ কি? যে কোনো জানা না, বরং আল্লাহ তাআলা প্রদত্ত ইলম হলো আসল জানা, আসল জ্ঞান। ওই জ্ঞান যারা শিক্ষিত হবে এরাই হলো আলেম। দুনিয়ার অন্য শিক্ষায় শিক্ষিত হলে তোমাকে শিক্ষিত বলা যাবে, কিন্তু আলেম বলা যাবে না। আমার আল্লাহর দপ্তরে যাদেরকে শিক্ষিত বলা হয়, একমাত্র যাদের মধ্যে জামিয়াত মুহাম্মদ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে যারা ইলম শিখেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা এই কোরআনের আলেমের কত দাম, এই কোরআনওয়ালা আলেমের কত দাম। ও শিক্ষিত সমাজ, ও স্কুল কলেজ ভার্সিটির ভাই, আমাদের জামিয়াত মুহাম্মদ এই মাদ্রাসাগুলি যদি দুনিয়াতে না থাকে, তোমাদের ভার্সিটি কলেজ সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? বলেন হুজুর এটা আবার কি বললেন? রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে। কিয়ামত হয়ে যাবে যখন ইদাস সামাউ মুশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই আল্লাহর বান্দা যুবক, আসমানটা শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, চন্দ্র শেষ হয়ে যাবে, পৃথিবীর কিছুই থাকবে না। সব যখন ধ্বংস হয়ে যাবে, কলেজ থাকবে না। কথা বলেন না কেন? কলেজও থাকবে না, ভার্সিটিও থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ তাআলা বলনেওয়ালা জমিনের মধ্যে থাকলে আল্লাহ তাআলা জমিন টিকায় রাখবে। এরে বান্দা, আসমান, এই আসমান যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান, পৃথিবীর সব সম্রাটরা মিলে, পৃথিবীর সমস্ত বাদশারা মিলিয়া যদি আসমানের সাথে ঠেক লাগাইতে চায়, আসমানকে ঠেকানো সম্ভব হবে না। কথা বলেন? পৃথিবীর যত ঝাড়ফুঁকওয়ালা যদি চায়, আসমানটাকে ঝাড়ফুঁক দিয়া চন্দ্রের আলো ফিরায় নিবেন। আল্লাহ যদি চন্দ্রের আলোকে আল্লাহ তাআলা আলোটাকে আল্লাহ মিঠাইয়া দেন, ওই আলো ফিরায় নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন তদবির কারকের নাই। আল্লাহ যদি সূর্যের আলোকে নিয়ে দেন, ওই সূর্যের আলো ফিরানোর ক্ষমতা কারো নাই। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর কোন বাদশারা মিলিয়া যা কিছু পারবে না, আমাদের জামিয়াত মুহাম্মদ মাদ্রাসার মক্তবের ছাত্ররা তা পারবে। কারণ আমাদের মাদ্রাসার মক্তবে আমরা শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা জমিন টিকা রাখবেন, আসমান টিকা রাখবেন, পৃথিবীর সব রাজনীতির সংসদ ভবন থাকবে। ও রাজনীতিবিদ, তোমার রাজনীতি টিকে থাকবে, তোমার ক্ষমতা টিকে থাকবে যদি জামিয়াত মুহাম্মদের মতো মাদ্রাসাগুলো টিকে থাকে, তোমার ক্ষমতাও টিকে থাকবে। ঠিক কি না বলো? আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে সব কিছু আল্লাহ টিকা রাখে। যদিও দুনিয়ার মানুষ এটা বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা বুঝার ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ বলেন। গর্তের পিপিলিকাও সেই মর্যাদা বুঝেছে। এই জন্যই রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। রাহমাতুল লিল আলামিন বলেন, একজন তালিবুল ইলম, তার জন্য আসমানের সব ফেরেশতাদের দাও, সমস্ত ফেরেশতারা একজন তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আসতে কর না, ঘরে গিয়া বলেন, আরো আসতে বলেন। জমিনে যারা আছে সবাই বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, হাত্তাল হাইতানু ফি জাওফিল মা। সমুদ্রের মাছ, সেই মাছটাও দোয়া করতে থাকে। হাত্তান নামলাতু ফি জুহরিহা। আমার মায়ার নবী বলেন, শুধু তাই নয়, গর্তের পিপিলিকাও তালিবুল ইলমের দোয়া করে। কেন বান্দা? এই মাছটা জানে, পিপিলিকা জানে, আসমানের সমস্ত মাখলুকাত জানে, জমিনের মানুষ ছাড়া সব মাখলুকাত জানে। আল্লাহ যদি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ টিকাইয়া রাখেননি ভাই, আল্লাহ আমাদেরকে টিকা রাখবেন। আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। যদি তালিবুল ইলমরা না থাকে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরই আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, বেঈমানদের মধ্য থেকে আল্লাহ ঈমানদারের মর্যাদা স্পেশাল দিয়েছেন। আর ঈমানদারের মধ্যে আল্লাহ যাদেরকে আল্লাহ ইলমের দৌলত দান করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা দিব, কত মর্যাদা দিব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এরে বান্দা, একটু খেয়াল করে শুনো, এই মাদ্রাসার ছাত্ররা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস থেকে ওরা নেয়। একটু চিন্তা করার বিষয়, জামিয়াতু মুহাম্মদ মাদ্রাসায় যারা পড়তে আসছে, তারা কার ওয়ারিস নেয়? কথা কয় না। নবীর ওয়ারিসের সম্পত্তি তারা নেয়। কত মর্যাদারে ভাই! তোমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুমি তোমার ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দিয়েছো সম্পদ নেওয়ার জন্য। অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা, ওরা ওয়ারিস নেয়, ওরাও সম্পত্তি ভাগাভাগি করে। কেমন সম্পত্তি? যেই সম্পত্তির মতো দামি কোনো কিছু না। এরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনো, সুলতান মাহমুদ সাপুত্তিগি একদিকে বড় বাদশাহ, অন্যদিকে বড় আলেম, অন্যদিকে বড় বুজুর্গ। আগের দিনের বাদশারা একদিকে বাদশাহ, অন্যদিকে আলেম, অন্যদিকে বড় আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, সুলতান মাহমুদ সাবক্তগি
তিনি একটা আওয়াজ ওলামায়ে কেরামের জবানে যখন শুনেছেন যে ওলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস, তার কাছে এই কথাটা সন্দেহ সন্দেহ লাগে। এই কথাটা কেমন? ওলামায়ে কেরাম কি করে নবীর ওয়ারিস? 2 নম্বর আরেকটা খটকা, তার ব্যাপারে আপত্তি আসছে সুলতান মাহমুদ, তুমি নাকি সবুক্তিগিনের সন্তান না, সবুক্তিগিনের সন্তান না, তোমাকে পালক নিয়ে আসা হয়েছে। এই কথা কানে আসার পর সুলতান মাহমুদ সবুক্তিগিন রহমতুল্লাহি আলাইহি মনে বড় পেরেশান, তার মনের মধ্যে টেনশন, মানুষেরা এই কথাগুলো বলে। 3 নম্বর আরেকটা টেনশন, মরণের আগে যদি আমি জানতে পারতাম আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, এই ঘোষণাটা যদি জানতে পারতাম। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ সবুক্তিগিন, আল্লাহর বান্দা, হঠাৎ করে তিনি একদিন বাহিরে বের হয়ে গেছেন সেনাবাহিনী নিয়ে। বাহিনী নিয়ে যখন বের হয়ে গেছেন, রাতের বেলায় আগুন জ্বালাইয়া, মশাল জ্বালাইয়া তার বাহিনী চলতেছে, তিনিও চলতেছেন। বাজারের মধ্যে হাজির হওয়ার পর বাজারে তিনি তাকাইয়া দেখেন মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, মানুষেরা ক্রেতারা এই জিনিসগুলো ক্রয় করে করে খাইতেছেন। দূরে তাকাইয়া দেখেন একটা ছাত্র পাশে কিতাব নিয়ে দাঁড়াইয়া আছে, দোকানদারের আগুন জ্বলতেছে, কিতাবটা খুলিয়া, আল্লাহর বান্দা কিতাবটা খুলিয়া আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়ায়, আবার কিতাবটা বন্ধ করে পাশে চলিয়া যায়, আবার কিছুক্ষণ ধরে ধরে কিতাবটা বন্ধ করে জবান নাড়ায়। আল্লাহর বান্দা আবার আগুনের পাশে আসিয়া কিতাবটা মেলে কিছুক্ষণ কিতাবটা পড়িয়া আবার পাশে চলিয়া যায়, কিতাব বন্ধ করে আবার জবান নাড়ায় মুখস্থ করতে থাকে। দূর থেকে সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন, লোকটা, ছাত্রটার হয়তো বাসার মধ্যে আগুন জ্বালানোর মতো এমন তৌফিক নাই। এমন সময় রাজকীয় দরবারের লোক যারা ছিল বলতেছে, রাজকীয় মশাল ওই ছাত্রটাকে উপহার দাও। তাকে গিয়া বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকী সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর। এই তুষার লাগালে আপনারটা লাগান, আমারটা লাগান লাগতো।